কেমন আছেন দাদা? জি ভালো। এখানে হচ্ছেটা কি? এটা কোরাল মাছ, ভেটকি বলা হয়। এই ভেটকি মাছকে আমরা ব্রিডিং এর উপযোগী করার জন্য চেষ্টা করছি। এখানে আমাদের কোরালে ব্রুড মজুত করছি। আচ্ছা আচ্ছা, কোরাল মাছ আপনারা তো ধরা এখন হ্যাচারিতে উৎপাদন করছেন, একটু নতুন পদ্ধতিতে না করার চেষ্টা করছেন। সাগর থেকে আমরা ব্রুড কালেকশন করে সাগরের যে মজুদটা যাতে একসময় শেষ না হয়ে যায় সেই প্রেক্ষিতে আমরা সংরক্ষণের ব্যবস্থা করতে, ব্রিডিং এর ব্যবস্থা করতে, যাতে তার মানে পরবর্তী এটা হচ্ছে ব্রুড মাছ। ব্রুড মাছ দর্শক দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা ব্রুড মাছ কিন্তু তোলা হয়েছে এখন। এটার ওজন কত? এটা 9.5 কেজি। এটা তো এখন ফিমেল হয়ে গেছে। ফিমেল হয়ে গেছে। আচ্ছা, এটা কত বছর ধরে পালছেন? প্রায় 1.5 বছর ধরে। 1.5 বছর ধরে সমুদ্র থেকে কালেক্ট করা হচ্ছে। এটা কি স্বাদু পানি নাকি লোনা পানি? এটা লোনা পানির। লোনা পানিতে এখন পর্যন্ত ভালো আছে দেখা যাচ্ছে। এখন পর্যন্ত ভালো আছে। আমরা ডিম পরীক্ষা করে যদি উপযুক্ত হয় ডিম, তখন আমরা ব্রিডিং এ যাব। আচ্ছা, এটা এখন আমরা পরীক্ষা করতেছি। পরীক্ষা করছি। এটা আর কত বড় হতে পারে? মানে এটা তো অলরেডি দেখতে পাচ্ছি অনেক বড় হয়ে গেছে। কোরাল মাছের ওজন বিশাল। এখন পর্যন্ত 9.5 কেজি, আরো দেখা যাবে যে 10-15 কেজি পর্যন্ত হবে। আচ্ছা, এটা ধরতেও অনেক কষ্ট হচ্ছে না? ঠিক আছে, আপনি তাহলে এটাকে ছেড়ে দেন। আমার মনে হচ্ছে অনেকক্ষণ পানির উপরে থাকাটা ওর জন্য বিপজ্জনক। রাখে দেন। আচ্ছা, আমরা যতটুকু জানি যে কোরাল মাছ চাষাবাদ নিয়ে অনেক বেশি গবেষণা চলছে, যেহেতু খুব চাহিদা সম্পন্ন একটা মাছ, তাই না? তো সেক্ষেত্রে আগে বা পূর্বে এখন পর্যন্ত কিন্তু অনেক উপকূলীয় অঞ্চলে বা নদীগুলোতে ঘেরের মাধ্যমে এই পোনাগুলো সাগর থেকেই সংগ্রহ করা হয় এবং চাষাবাদ করা হয় চিংড়ি মাছের ঘেরে। কিন্তু আপনারা হচ্ছে হ্যাচারির মাধ্যমে করছেন একটু ভিন্ন উপায়। এটা আসলে কবে থেকে শুরু হলো? বলতে গেলে গবেষণার কাজ অনেক আগে থেকে শুরু হয়ে গেছিল। সর্বশেষ 2023 সালে গ্রিন হাউস মেরিকালচার নামে একটা হ্যাচারি প্রতিষ্ঠান, তারা মৎস্য অধিদপ্তরের স্বাস্থ্য কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ব্রিডিংয়ের কাজ শুরু করে। এই ব্রিডিংয়ের জন্য তারা চেন্নাই, ইন্ডিয়া থেকে একজন এক্সপার্ট নিয়ে এসে তারা ব্রিডিং করায়। ব্রিডিংটা সাকসেস হয়। সেই সাকসেস থেকেই বলতে গেলে 2023 থেকে এখন পর্যন্ত উদ্যোক্তারা সেভাবে উৎপাদনটা ধরে রাখছে এবং সামনে চালানোর বা সামনে ধরে রাখার জন্য তারা চেষ্টা অব্যাহত রাখে। আমাদের প্রতিষ্ঠানের পদযাত্রা 2021 সাল থেকে আমাদের চিন্তাভাবনা এভাবে আসলো যে বাংলাদেশে মেরিন স্পেসিস প্রোডাক্ট বলতে চিংড়ি ছাড়া আর কোনো ধরনের প্রোডাক্ট বাজারে নেই। কোরাল একটা সুস্বাদু মাছ, এটা দেশের ডোমেস্টিকেট খুব চাহিদা আছে এবং বিদেশের বাজারও এটার একটা বেশ চাহিদা আছে। তা আমরা চিন্তা করলাম যে কি চিংড়ির পাশাপাশি কীভাবে আরেকটা স্পেস খুঁজে পাওয়া যায়। তাই আমরা এটা চিন্তা করে বের করলাম, এটা কোরালটা নিয়ে কাজ করলে মনে হয় এটা আশাজনক একটা রেজাল্ট পাওয়া যাবে। সেই ইচ্ছা থেকে আমরা আমাদের এই প্রচেষ্টা আর এই বছরের সফলতা আমরা গত নভেম্বর মাসের 4 তারিখে আমরা প্রথম কৃত্রিম প্রজননের প্রোডাকশনটা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমরা কৃত্রিম প্রজননের প্রোডাকশনটা করে অলমোস্ট বাজারজাত করতে পেরেছি এবং চাষিরাও খুব খুশি। আমাদের কাছ থেকে চাষিরা যে পোনাটা পেয়েছে সেই পোনাগুলি কৃত্রিমভাবে উৎপাদিত ফিটকে বড় হয়ে গেছে। ব্রুডটা আমরা কালেকশন করেছি ন্যাচারাল থেকে। ন্যাচারাল বলতে আমরা সমুদ্র থেকে এবং বিভিন্ন আমাদের নিয়ার বাই যেগুলি ঘের আছে, প্রজেক্ট থেকে আমরা ব্রুডটা কালেকশন করেছি। যখন মাদার সেকশনে আমরা হস্তান্তর করি তখন বাংলাদেশ 6 ঋতুর দেশ। এখানে গ্রীষ্মকাল আসে, এখানে বর্ষাকাল আসে, এখানে শীতকাল আসে। এক এক সিজনে এক এক পানির প্যারামিটার, পানির টেম্পারেচার এক এক রকম হয়ে যায়, পানির পিএইচ এক এক রকম হয়ে যায়। যখন আমরা পানিটা ডে বাই ডে আমরা এক্সচেঞ্জ করতে থাকি তখন পানির প্যারামিটার সকালে একরকম, বিকালে আর রকম হয়ে যায়। তখন মাছের জন্য একটা বিরাট একটা স্টেজ পড়ে। তখন আমরা এই স্টেজ থেকে মাছটা আবার কি স্টেজটা রিকভারি হতে গেলে অনেক দিন সময়ের ব্যাপার হয়ে যায়। তো আমরা চিন্তা করলাম এইভাবে তো আর হয় না, এভাবে গিয়ে তো আমরা অনেক লেন্দি প্রসেস। তা আমরা এটা করলাম যে আমরা এটা রাস সিস্টেমে এটা কীভাবে আমরা ডেভেলপ করতে পারি। তখন আমরা আস্তে আস্তে এটাকে রাস সিস্টেম আমরা ডেভেলপ করার জন্য আমরা কাজ শুরু করে দিই। তা আমরা অবশেষে রাস সিস্টেম আমরা ডেভেলপ করতে পেরেছি। এখন আমাদের মধ্যে 2টা রাস সিস্টেম আছে। 2টা রাস সিস্টেমের মধ্যে আমাদের 24টা ব্রুড মাছ বর্তমানে প্রতিপালন হচ্ছে। আমাদের প্রথম ট্রায়াল প্রোডাকশনের মধ্যে আমরা 2 লক্ষ পোনা বাজারজাত করতে পেরেছি। কমার্শিয়াল প্রোডাকশন যাচ্ছি আমরা যখন কমার্শিয়াল প্রোডাকশনে আমরা সাকসেস হব তখন আমরা আরও ব্যাপক আকারে আমরা মার্কেটে আমাদের পোনাগুলি
আমরা সরবরাহ করতে পারবো, চাষিদেরকে আমরা হস্তান্তর করতে পারবো। আপনি যে একটা হ্যাচারির কথা বললেন, জি। সেখান থেকে যে কৃত্রিম প্রজনন উপায়ে যে কোরাল মাছগুলোর পোনা তৈরি করা হয়েছে, সেখান থেকে কি আপনারা সংগ্রহ করেছেন? প্রাথমিক পর্যায়ে আমরা পোনাগুলো লালন পালনের যে প্রযুক্তি, এই প্রযুক্তিটা আমাদের হাতে কলমে শেখার জন্যই আমরা এখানে গ্রিন হাউস থেকে যে পোনাগুলো তৈরি হয়েছিল বা ব্রিডিং করে যে পোনা পাওয়া গেছিলো, এই পোনাগুলো আমরা এখানে সেই টেকনিকটা জানার জন্য, প্রযুক্তিটা জানার জন্য, আমাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য এখানে আমরা প্রায় 1000 বেদকি পোনা আমরা এখানে রেয়ারিং করতেছি। রেয়ারিংয়ের পরে এখানে প্রতিপালনের পরে হাসিদেরকে আমরা এগুলা বিতরণের ব্যবস্থা করব। সেগুলো কবে আনা হয়? আমরা জানুয়ারি মাসের 5 তারিখে আচ্ছা। 2024 সাল জানুয়ারি মাসের 5 তারিখে আমরা এখানে নিয়ে আসলাম। তখন ওজন ছিল 5 গ্রামের মতো। তো বর্তমানে আমাদের প্রায় 4 মাস বয়স হয়ে গেছে, তার ওজন এখন 20 গ্রাম 25 গ্রাম গড় ওজন হয়েছে। 4 মাসে 20 গ্রাম হয়েছে। আর জি। আপনি বলেন যে 1 বছর ব্রুড মাছটাকে রেয়ারিং করে বা পালন করে সেটাকে 9 কেজি বানিয়েছেন, তাহলে এটা কি বয়স আরো বেশি ছিল? জি, যেটা আমরা দেখলাম। আমরা যখন এই ব্রুডকে নিয়ে আসি তখন তার ওজন ছিল 8.5 কেজি 9 কেজি। আচ্ছা। তো আমরা 1 বছরের মধ্যে যা সেখানে লালন পালন করিয়া বড় করতেছি। বড় করার পর ডিমগুলো পরীক্ষা করব, তার ডিমের ম্যাচুরিটি আসলে তখন হয়তো আমরা ব্রিড করার চেষ্টা করব। এই